আসসালামু আলাইকুম বন্ধুরা, তথ্যবাণে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজ শাসনামল প্রায় 200 বছর নিরীহ কৃষক, সাধারণ মানুষ থেকে শুরু করে তাদের নির্যাতন এতটাই অকথ্য ছিল যে তারা শুধুমাত্র মানুষকে নয়, তাদের নির্যাতনের শিকার হয়েছিল পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে থাকা একটি গাছও। আই অ্যাম আন্ডার অ্যারেস্ট লেখা এই গাছটি ঠিক কী কারণে যুগের পর যুগ ধরে শিকলবন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এটি 1889 সালের ঘটনা। তখনকার সময় ভারতবর্ষ জুড়ে তাণ্ডব চলছে ইংরেজদের। আর সেই সময় ইংরেজদের সেনানিবাস ছিল পাকিস্তানের লেন্ডি কোটালে। সেখানে ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রাম না থাকায় সেনারা দিন কাটাচ্ছিল বেশ আরামায়েশেই। ভারতবাসীর উপর নির্যাতন চালানো ছাড়া তাদের বিশেষ কোনো কাজ ছিল না সে সময়ে। মদে ডুবে ভূত হয়ে থাকত সেনা কর্মকর্তা থেকে শুরু করে সেপাই পর্যন্ত। এমনই একদিন মাতাল অবস্থায় সেনানিবাসে ফিরছিলেন ইংরেজ অফিসার জ্যামসন স্কুইট। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কিছু একটা ধেয়ে আসছে তার দিকে। তিনি ভয় পেলেন এবং সৈন্যদের উদ্দেশ্যে ইশারা করে বললেন জিনিসটাকে দ্রুত বন্দি করতে। অফিসারের কথা না শোনা কিংবা ব্যাখ্যা করা দেওয়ার সাধ্য ছিল না কারোই। যে কোনো নির্দেশ দ্রুত পালন করাই ছিল তাদের কাজ। ফলে সঙ্গে সঙ্গে সৈন্যরা শিকলবন্দি করল এই গাছটিকে। পরদিন সকালে জ্যামসন দেখলেন তারই নির্দেশে একটি বটগাছকে শিকল পরিয়ে রাখা হয়েছে। তিনি এ নিয়ে আর মাথা ঘামাননি, নির্দেশ দেননি গাছটিকে শিকলমুক্ত করার। আজ আর ইংরেজ শাসন নেই। ভারতবর্ষ অনেক আগেই মুক্ত হয়ে গেছে ইংরেজদের হাত থেকে। কিন্তু যুগের পর যুগ ধরে এখনও এই বটগাছটি শিকলবন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তার গায়ে লেখা আছে আই অ্যাম আন্ডার অ্যারেস্ট। ইংরেজ শাসনামলে এই গাছটি ছিল খগিখেলি সম্প্রদায়ের এক ব্যক্তির। ইংরেজরা তাদের ক্ষমতা বলে দখলে নিয়েছিল এই জায়গাটিকে তাদের সেনানিবাসের জন্য। তারা ভারতবর্ষ ছাড়ার পর সেখানে বসবাস করা শুরু করে আফ্রিদি বংশের লোকেরা। আর আফ্রিদি বংশের লোকেরাও এই গাছটির শিকল খুলে ফেলেননি। ইংরেজদের শাস্তি কতটা নিষ্ঠুর এবং খারাপ হতে পারে এই বিষয়টি স্মরণে রাখতে গাছটির শিকল মুক্ত করেননি স্থানীয়রা। আঘাত কিংবা হত্যা না করেও মানুষকে ভয় দেখাতে বিশেষ প্রতীক হিসাবে কাজ করত এই শিকলবন্দি গাছ, যা স্থানীয়দের বিশেষ বার্তা প্রেরণ করত। আর এই কারণেই 125 বছর ধরে শিকলবন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছ। গায়ে ঝুলে আছে আই অ্যাম আন্ডার অ্যারেস্ট লেখা এই সাইনবোর্ডটি। বন্ধুরা, ইংরেজ শাসনের ক্ষত আজও কাটিয়ে উঠতে পারেনি বর্তমান ভারত। শুধু ভারতই নয়, একই ক্ষত বুকে নিয়ে বেঁচে রয়েছে পড়শি দেশ বাংলাদেশ ও পাকিস্তানও। এই 3 দেশের মানুষজনই শুধু নয়, প্রকৃতির বুকেও জ্বলজ্বল করে আছে ইংরেজদের আঘাতের চিহ্ন। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সকল ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবাণের সাথেই থাকুন। ধন্যবাদ।